এটা আমার এই মুম্বাই ডায়েরি সিরিজের একাদশ বা লাস্ট ভিডিও। আজকে আমি বাইকুল্লা স্টেশনের আশপাশটা ঘুরে দেখব, যার মধ্যে গ্লোরিয়া চার্চ ও বাইকুল্লা জু উল্লেখযোগ্য। এর আগের ভিডিওগুলিতে আমি দাদরের সিদ্ধিবিনায়ক মন্দির, মহালক্ষ্মী মন্দির, হাজি আলি দরগা, মহারাষ্ট্রের সবথেকে উঁচু পাহাড় কালসুবাই পিক, গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা আইল্যান্ড ও কেভ, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক ও কানেরি কেভ, মাথেরান গ্লোবাল বিপাসনা প্যাগোডা ঘুরে দেখেছি। এছাড়াও যোগেশ্বরী কেভ, মহাকালী কেভ ও মন্ডেশ্বরী কেভও ঘুরে দেখি, যার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই সব ভিডিও আপনারা আমাদের এই ভ্রমণ পিপাসু চ্যানেলে পেয়ে যাবেন, যার আইডি হলো ভ্রমণ পিপাসু 987। গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা প্ল্যান করলাম বাইকুল্লা। কালকে দাদরটা ঘুরে দেখেছি, দাদরের আশপাশটা আর মহালক্ষ্মী স্টেশনের আশপাশটা। আজকে আমরা বাইকুল্লা স্টেশনের আশপাশটা ঘুরে দেখব, যেটা মেন আছে হচ্ছে বাইকুল্লা জু। তো আজকে আমরা জুয়ে যাচ্ছি। এখন বাজে 10টা, আমরা বেরিয়ে পড়েছি কপারখানা থেকে। তো আমরা যাব বাইকুল্লা। তো থানে থেকে চেঞ্জ করব, বাইকুল্লা স্টেশনে নেবে ওয়াকিং ডিস্টেন্স বাইকুল্লা জু। তো এগিয়ে যাচ্ছি, স্টেশনে চলে এসেছি প্রায়। থানে যাওয়ার জন্য কপারখানা থেকে 10টা 23-এ ট্রেন আছে। আমি এই 10টা 23-এর ট্রেন ধরে থানে গিয়ে ওখান থেকে 10টা 50-এর ট্রেন ধরে বাইকুল্লা যাব। আমি থানে থেকে 10টা 50-এর ট্রেন ধরে ঘাটকোপার, কোরলা, দাদর হয়ে 11টা 24-এ বাইকুল্লা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা বাইকুল্লা স্টেশনে নিয়ে পড়লাম। এই বাইকুল্লা স্টেশনের বাইরে বেরিয়েছি আমরা। সিএসটির দিকে মুখ করে বাঁ দিকে বেরোলাম। এবারে আমরা হেঁটে যাচ্ছি। স্টেশনের বাইরে রাস্তার বাঁদিকে অনেক দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমি হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। বাইকুল্লা স্টেশন থেকে বেরিয়ে সিএসটির দিকে মুখ করে কিছুটা এগিয়ে গেলেই মিয়া আহমেদ দরবেশ চক, যেখানে গ্লোরিয়া চার্চ আছে। গ্লোরিয়া চার্চ মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক রোমান ক্যাথলিক গির্জা। এটি 1913 সালে নির্মিত হয়েছিল। এই চার্চটি এখন বন্ধ আছে। জনসাধারণের জন্য এই চার্চটি বিকাল 5টায় খোলে। আমরা রানীবাগ বা বাইকুল্লা জুয়ের দিকে হেঁটে যাচ্ছি। এটা কর্ণাটক চার্চ, ভিক্টোরিয়া গার্ডেন চার্চও বলা হয়। ফাইনালি আমরা গেটের কাছে এসে পৌঁছালাম। বীর মাতাজি জবাই ভোসলে উদ্যান অ্যান্ড জু, এটাকে বাইকুল্লা জুও বলা হয়। বুধবার বন্ধ থাকে এটা জুটা। এদিকে সোজা টিকিট কাউন্টার। এটাই একটাই মুম্বাইতে জু আছে। এই এন্ট্রি গেট দিয়ে এসে এইখানে 4 হুইলার পার্কিং আছে, 4 হুইলার ও 2 হুইলার। আর এবারে আমরা টিকিট নেব, নিয়ে আমরা জুয়ের মধ্যে এন্ট্রি করব। আমরা কাউন্টারের কাছেই যাচ্ছি। 50 টাকা করে অ্যাডাল্টের টিকিট, চাইলে 25 টাকার ফ্যামিলিতে 12 বছর অবধি। দুজন বাচ্চা ওয়াইফ হাজব্যান্ড নিলে থাকলে ফ্যামিলি টিকিট 100 টাকা। আর ফটোগ্রাফি ফটো ক্যামেরা হচ্ছে 100 টাকা, ভিডিও ক্যামেরা 300 টাকা।
তো আমাদের ভেন্ডার মেশিন থেকে টিকিট নেওয়া হয়ে গেছে। এটা ক্যামেরার টিকিট, আর একজন অ্যাডাল্ট 150 টাকা পড়লো। তো এবার আমরা এন্ট্রি করব। এটা ছিল টিকিট কাউন্টার, ওর সামনে ভেন্ডার মেশিনও আছে অটোমেটেড টিকিট কাটার জন্য। এটা এন্ট্রি গেট। এই এলিফ্যান্ট স্ট্যাচুটা এলিফ্যান্টটা কেপ থেকে নিয়ে আসা হয় পর্যটকদের দেখানোর জন্য। এই একই আরও একটা এলিফ্যান্টা স্ট্যাচু এলিফ্যান্টা আইল্যান্ডের কেপ নাম্বার 1-এর সামনে আছে। এটা দেখে আমি জুয়ের এন্ট্রি গেটের দিকে যাই। এখানে প্লাস্টিকের ওয়াটার বোতল নিয়ে প্রবেশ নিষেধ। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল এই ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচুটি। এখানে ম্যাপ আছে। এখানে গরমকালো গোলাপ ফুল হয়ে আছে এখন। তো এটা হচ্ছে ম্যাপ। বাইকুল্লা চিড়িয়াখানার প্রতিষ্ঠা 1855 সালে হয়। এটি 50 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের এক অন্যতম পুরনো চিড়িয়াখানা হিসাবে পরিচিত। চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের স্থানীয় এবং বিদেশি প্রজাতির প্রাণী রয়েছে। এই জুয়ের প্রধান আকর্ষণ হলো পেঙ্গুইন। জুটি প্রতি বুধবার বন্ধ থাকে। জু খোলা থাকার সময় সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। এটা এখন বন্ধ আছে, কনজারভেটরি। আমরা মুম্বাই জুয়ের মধ্যে অনেকটা প্রবেশ করেছি। হেরিটেজ বোটানিক্যাল গার্ডেন, সেই দূরে হাতি। এইখানে সিংহের জন্য করা আছে, কিন্তু এখনো সিংহ নেই এখানে এই এরিয়ায়। আর সেই দূরে হাতি গাছের নিচে। জুয়ের ম্যাপ ফলো করে গেট দিয়ে ঢুকেই বাঁদিকে কিছুটা আসলেই এই হাতি দেখতে পাওয়া যায়। তো এলিফ্যান্ট এইখানটায়, এই বাঁদিকটা। তারপরে এটা লায়ন, কিন্তু এখন লায়ন নেই, অনেক দিন হয়ে গেল। এটা এরকম লেখাই আছে অ্যারাইভিং সুন। এটা 2 নম্বর পয়েন্ট ছিল। এবার উলফের দিকে আমরা যাচ্ছি। উলফও যতদূর শুনেছি নেই। এই যে 3 নম্বর উলফ, 4 নম্বর বিয়ার, 5 নম্বর লেপার্ড, 6 নম্বর হায়না, 7 নম্বর জ্যাকেল। তো আমরা 3 নম্বর উলফের দিকে যাচ্ছি। এটাকে রানীবাগও বলা হয়ে থাকে, গার্ডেন মতো। যে উলফটাও লেখা আছে ওয়েট আই এম কামিং সুন। উলফও নেই এখানে। স্পেসগুলো করা আছে এরিয়াগুলো, কিন্তু অ্যানিমেলগুলো নেই। এবারে আমরা বিয়ার কেজের কাছে চলে এসেছি। এই যে সামনে বিয়ার কেজ, স্লথ বিয়ার। ওই দূরে স্লথ বিয়ার দেখা যাচ্ছে, ওইখানে অনেক দূরে। সেই ওপরে গাছের ওপরে উঠে বসে আছে স্লথ বিয়ার, আর ওই নিচে ওইখানে একটা।
পা ঝুলিয়ে বসে পড়লো। স্লথ বিয়ার দেখে আমি টাইগার টেরিটরির দিকে যাচ্ছি। আমরা এবার টাইগার টেরিটরির দিকে এলাম বিয়ারের পরে। এখানে টাইগারগুলো খেলা করছে, এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যামেরায় ক্যাপচার করার সুযোগ হলো। এই স্থানটা বাঘেদের স্নান করার জন্য রাখা হয়েছে। তো টাইগার দেখে এবারে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এবারে সাম্বার আর হিপোপটামাস দেখতে যাচ্ছি। এখানে ক্যাফে আছে ভেতরে খাওয়ার জন্য, ওয়াশরুম। এবারে প্রথমে আমরা সাম্বার দেখব, তারপরে হিপোপটামাসের দিকে যাব। দেখা যাচ্ছে না, ঘরের মধ্যে আছে হয়তো। ও এইখানে জলের মধ্যে শুয়ে আছে, জলের মধ্যে একটুখানি শুধু পিঠটা উঁচু হয়ে আছে। এই মুখ তুলেছে, দুখানা আছে একসঙ্গে। কি সুন্দর হয়ে আছে এইগুলো গাছের মধ্যে, কি বড় বড় ফলগুলো হয়েছে। এটা অনেক বড়। এখানেও দুখানা, এটা সাইজে খুব বড়, কিন্তু এরাও জলে ঢুকে বসে আছে। এবং লেজে করে জল ছেটাচ্ছে নিজেদের গায়ে। ছোট বাঁদরদের খাঁচার সামনে আমরা। জলহস্তিটা জল থেকে উঠে ঘরের ভিতরের দিকে যাচ্ছে। জলহস্তি দেখে আমি স্পটেড ডিয়ার, সোয়াম্প ডিয়ার আর সাম্বার দেখতে যাব। এই স্পটেড ডিয়ার দাঁড়িয়ে আছে একটা ছোট্ট, দূরে বসেও আছে। সোয়াম্প ডিয়ার, বড় বড় সিং। এই যে সাম্বার গাছের পেছনে দাঁড়িয়ে আছে, আর একটা সেই দূরে বসে আছে। খুব সুন্দর করে গোলাপ ফুল ভর্তি হয়ে আছে।
এটা চিলড্রেন্স পার্ক বাচ্চাদের জন্য। সেলফি পয়েন্ট করে রেখেছে। এই সামনে জাল দিয়ে ঘেরাটার মধ্যে চিতাবাঘ আছে। ওইটা বাঘেরটা। ব্যাডমিন্টন বল ট্রি। তারের খাঁচা দিয়ে পুরো ঘেরা। এদিকে হায়না আর লেপার্ড, এদিকে জ্যাকেল। জ্যাকেলটা এখানে শুয়ে আছে। একটাই এখানে। আমরা এবার হায়না আর লেপার্ডের দিকে যাচ্ছি। এই যে দুটো লেপার্ড এখানে খেলা করছে। এবার আমরা হায়নাটা দেখব। এই যে এইখানে বসে আছে কেজের মধ্যে। এই যে এইখানে আছে কেজের মধ্যে হায়না। এই স্থানটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটা চিলড্রেন পার্কটা। বাচ্চাদের জন্য। তো আমরা এবারে পেঙ্গুইন দেখতে যাচ্ছি। অক্টোপাস বানিয়ে রেখেছে প্লাস্টিকের বোতল দিয়ে। এদিকে অডিটোরিয়ামও আছে। चलिए थोड़ा आगे चलिए। भैया थोड़ा सा मच्छी मार के देंगे। पीछे हो जाओ, पीछे हो जाओ।
से खींच के आगे मत आ जाओ, बैरिकेड से चिपके लेकर आगे जाओ, आगे जाओ। পেঙ্গুইন দেখে আমি ফুড কোর্টের দিকে এগিয়ে যাই লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে ফুড কোর্ট চিড়িয়াখানার মধ্যেই। তো এইখানে খাবার পাওয়া যাচ্ছে এবং এসি। আর আমি লাঞ্চে নিয়েছি শেজওয়ান কম্বো রাইস আর ফ্রেঞ্চ ফ্রাইস। এইখানে কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ওইখানে দিতে হবে এবং সেল সার্ভিস নিয়ে এসে নিজেদের খেতে হবে। চলুন লাঞ্চ করে নিই। তো এইটা ফুড কোর্ট ছিল, এইখানেই আমরা খেলাম, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার আবার নেক্সট যে পয়েন্টসগুলো আছে ওগুলো ঘুরবো। তো এটা ফুড কোর্টের বাইরের দিকটা, আর ওইখানে ছিল পেঙ্গুইনের জায়গাটা যেখানে আমরা পেঙ্গুইন দেখছিলাম। তো এটা হচ্ছে পুরো ফুড কোর্টটা, এইখান দিয়েও বেরিয়ে যাওয়া যায়। 5:30টার পরে এইটা দিয়ে বেরোতে হবে। আবার এটা চিড়িয়াখানার দিকেই যাচ্ছি আমরা। তো এই পেঙ্গুইনের এইটা দেখে, পেঙ্গুইন দেখে আমরা আবার এগিয়ে যাচ্ছি। পেঙ্গুইন দেখে এবারে আমরা বার্ড প্যারাডাইসে যাচ্ছি। এটা হর্নবিল, এই ওপরে বসে আছে। এগুলো বড় বড় ম্যাকাও, বড় টিয়া। তো পাখির খাঁচা থেকে আমরা দেখে বেরিয়ে এবার এখানে কচ্ছপ আছে, কচ্ছপ সাঁতার কাটছে। এইগুলো হলো টার্টেল, যারা জলে ও ল্যান্ডে উভয় স্থানেই থাকে। আর এইগুলো হলো টর্টয়েস, যারা প্রধানত ল্যান্ডেই থাকে। টর্টয়েস আর টার্টেল ঘুরে আমি রেপটাইল সেকশনের দিকে যাব। রেপটাইলসের সেকশন, কিন্তু রেপটাইলসের সেকশনটা যে বন্ধ দেখছি, এই যে গেট বন্ধ। এবার আমরা কোকোডাইল দেখতে পাবো, মানে কুমিরের সেকশনটা দেখতে যাবো এবারে। ওই যে ওটা একটা মুখটা তুলে বসে আছে। এবার আমি ক্রোকোডাইল সেকশনটা ওপর থেকে দেখে নিচের দিকে যাচ্ছি। ঘড়িয়াল चलो दूसरा আছে।
জলের মধ্যে। এই দূরে শুয়ে আছে। ক্রোকোডাইল সেকশনটা ঘুরে এবার আমি বাটারফ্লাই গার্ডেনের দিকে যাব। এটা বাটারফ্লাই গার্ডেন। এদিকে লাস্ট পয়েন্ট আমাদের অ্যাকোয়াবার্ডস, ওটা যাব। আগে একটু বাটারফ্লাই গার্ডেনটা দেখে নিই। সামনে এটা হচ্ছে ক্রোকোডাইল সেকশন, যেখানে ঘড়িয়াল আর ক্রোকোডাইল দুটোই আছে। এবারে আমরা অ্যাকোয়াবার্ডসের দিকে যাচ্ছি। অ্যাকোয়াবার্ড সেকশন এটাই এখানে লাস্ট অ্যানিম্যাল সেকশন। আমরা পুরোই সব কিছুই ঘুরলাম মোটামুটি। এই অ্যাকোয়াবার্ড সেকশনে আমরা ঢুকছি। এই পার্কিং বাইরে, মেন রাস্তা দেখা যাচ্ছে। এইখানে বসে আছে। दादा ये पूरे दाव दे रहे चलो गुड्डा है कब ऊपर तो गुड्डा वाला ये उड़ता है এখানে অনেক ধরনের পাখি আছে, যার মধ্যে উল্লেখযোগ্য পাখিগুলো হলো ফ্লেমিঙ্গো, ক্রেন, হিরন্স, আইবিস, ইগ্রেটস ইত্যাদি। গাছটাকে সাদা করে ফেলেছে পুরো। ফাইনালি আমরা এটা দিয়ে বেরিয়ে যাবো এবারে। এই অ্যাকোয়াবার্ড সেকশনটা আমরা এলাম ঘুরে, আর এই হচ্ছে এক্সিট এইখানেই। আর ওইটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এইটা। তো এখন একটু আমরা রেস্ট নেবো। এই বাইকুল্লা জুটা মুম্বাইয়ের একমাত্র জু। এখানে স্পেশালিটি হচ্ছে পেঙ্গুইন দেখতে পাবেন, যেটা অন্য জায়গায় হয়তো পেঙ্গুইন দেখা যায় না অন্য জুতে, যে এটা স্পেশাল এখানকার। খুবই ছোট এরিয়ার মধ্যে কিন্তু অনেক ধরনেরই অ্যানিমেল রাখা আছে। আর ভালোভাবে ঘুরতে গেলে 3 ঘন্টা এনাফ এটা ঘোরার জন্যে, 2 থেকে 3 ঘন্টা, ডিপেন্ডিং আপন আপনারা কতখানটি তাড়াতাড়ি ঘুরছেন বা আস্তে আস্তে রেস্ট নিয়ে ঘুরছেন। ভেতরে ফুড কোর্টও আছে, খাওয়ার জন্যে অনেক রকম অপশানও আছে, সবই ভেজ। বাইরে 4 হুইলার পার্কিংও আছে। অ্যাডাল্টের জন্য 50 টাকা এন্ট্রি ফি যদি সিঙ্গেল বা 2 জন আসেন বা 3 জন। আর যদি ফ্যামিলি আসে তাহলে হচ্ছে 2 বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, 100 টাকার টিকিট। আর এমনি আলাদা করে চাইল্ডের জন্যে 25 টাকা টিকিট। ফটোগ্রাফির জন্য 100 টাকা এবং ভিডিওগ্রাফি করলে 300 টাকা পার ক্যামেরা। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। আমাদের এটা ঘুরতে ভালোভাবে লাঞ্চ করে ঘুরতে 3 ঘন্টা মতো সময় লাগলো। তো এটা হচ্ছে পুরোটা রানীবাগ। রানীবাগের মধ্যেই এই পুরো জুটা, যেটা আমরা ঘুরে দেখলাম। এই রানীবাগে অনেক ধরনের উদ্ভিদ আর গাছ আছে,
তার মধ্যে উল্লেখযোগ্য গাছগুলি হল মালবেরি, স্যান্ডেলউড, অশোকা, অ্যালস্টোনিয়া, ইন্ডিয়ান কোরাল, আফ্রিকান টুলিপ, ক্যাননবল ইত্যাদি। এইগুলো ডিটেলস এই জুটার। জু থেকে বেরোতেই ওই সামনে ওটা হচ্ছে বাইকুল্লা ক্লক টাওয়ার। বাইকুল্লা ক্লক টাওয়ারটি 1882 সালে নির্মিত হয়। এটি ব্রিটিশ শাসনামলের সময় নির্মিত হয়েছিল। টাওয়ারটির নকশা ভিক্টোরিয়ান স্টাইলে করা হয়েছিল। বুধবার জু বন্ধ থাকে, আর এটা সকালবেলা 9:30 থেকে 5টা অবধি খোলা। অ্যাডাল্টের জন্য 50 টাকা, চাইল্ডের জন্য 25 টাকা, ফ্যামিলি আসলে দুটো চিলড্রেন, ওয়াইফ, হাজব্যান্ড এলে 100 টাকা। তো আমাদের আজকে জু ঘোরা কমপ্লিট মুম্বাইয়ে। তো আমরা আবার স্টেশনের দিকে রওনা দেবো। জু থেকে বাইকুল্লা স্টেশনের দূরত্ব 600 মিটার। আমি স্টেশনের কাছে চলে এলাম। কেউ চাইলে এই স্টেশনের সামনেই রেস্টুরেন্ট থেকে টিফিন বা স্ন্যাক্স সেরে নিতে পারেন। আমাদের রিটার্ন টিকিট কাটাই আছে, শুধু আমরা ট্রেনে উঠবো। বাইকুল্লা স্টেশনে এসে আমি প্রথমে বাইকুল্লা থেকে সিএসটি গিয়ে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে পানভেল লাইনের ট্রেন ধরে বাসি গিয়ে বাসি থেকে ট্রেন চেঞ্জ করে কপার খিরানের হোটেলে যাই। আমার এই মুম্বাই ডায়েরি সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন, আর মুম্বাইয়ের কোনো ঘোরার ব্যাপারে জানার থাকলে কমেন্ট করবেন। সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে কোনো এক নতুন জায়গার ঘোরার ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।